মাম্পি দিনা লোক না নিলাম। আর এখানে এই ঘরে খিচুড়ি প্রসাদ আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে অনেক ব্যস্ত আছি। এখন বেজে গেছে 11:30। সকাল থেকে অনেক কাজ করলাম। ওই ঘরটা আজকে পরিষ্কার করলাম। এখন এই যে বিছানায় চাদর নিয়ে যাচ্ছি বাঁধবো বলে। এক একদিন এক একটা ঘর করে পরিষ্কার করবো, তো ওই জন্য পুরোটা করিনি। রান্নাঘর ওই ঘর বাকি রয়েছে। এই ঘরটা এমনি সব দেয়াল টেয়াল পরিষ্কার করা হয়ে গেছে। এখন জানলার পর্দাগুলো শুধু খুলে, ফ্যান ট্যান সব পরিষ্কার করেছি, সব পরিষ্কার করা হয়ে গেছে। দেয়াল এসি টেসি মুছেছি, শুধু মানে শুকনো ন্যাকড়া দিয়ে সব মোছা হয়ে গেছে ঘরের জিনিসপত্র। এখানে যে ফুলদানি টানি ছিল সেগুলো ফুলটা কাচবো বলে বাইরে নিয়ে গেছি। ফুলদানি মুছে রাখা আছে। এখন একটু ভাবছি এবার মাসি ঘর ঝাড়া মোছা করে চলে গেছে। সব শুকনো ন্যাকড়া দিয়ে মোছা আছে, কিন্তু ভেজা ন্যাকড়া দিয়ে একটু মুছতে হবে। জানলাগুলো মুছবো, জানলার পর্দাগুলো খুলে দেবো কাচার জন্য। আর বিছানার চাদরটা বিছিয়ে দেবো। বালিশগুলো সব রোদে দিয়ে এসেছি। সকালবেলা আমি ভিডিও অন করতে পারিনি, কারণ মাসি এসে গেছিলো 9:30 সময়। এবার তখনই উঠে কাজ শুরু করেছিলাম। 1 ঘন্টা মতন লাগলো। মাসি যতক্ষণে বাসন মাজলো আর ওই ঘর ঝাড়া মোছা করলো, ততক্ষণে আমি এই ঘর পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে মুছে দিয়ে গেল। এই একটা ঘরই আজকে মোটামুটি পরিষ্কার করতে পেরেছি। এখন যেই একটুখানি কাজ বাকি রয়েছে সেগুলোই করে নিই, তোমরা দেখতে থাকো। আর রান্না এদিকে যা করবো গুছিয়ে টুছিয়ে রেখেছি জোগাড় করে, রান্নাও বসাতে হবে। হ্যাঁ, যে আজকে তো শনিবার, নিরামিষ রান্না হবে। সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি জলে, আর চাল ভিজিয়ে রেখেছি। আর সবজির মধ্যে পটল, ভেন্ডি, উচ্ছে, তারপরে হচ্ছে পটল, ভেন্ডি, উচ্ছে 3 রকম ছিল। উচ্ছেটাই বের করলাম, ভাবলাম উচ্ছে দিয়ে ভাজা হোক, চচ্চড়ি হোক, কিছু একটা করব, তরকারি করব। ডাল তো করব না ভেবেই রেখেছি। ব্যাস এই হবে রান্না। এখন একটু এই ভিজুক এগুলো, আমি বিছানার চাদর টাদর পেতে আসছি, তারপর রান্না বসাবো। চলো গুছিয়ে নিই ঘরটা। দুর্গাপুজোর আগে আগে তো পুরো বাড়িটা একদম ডিপ ক্লিন করার প্রয়োজন। বছরে একবার করে ডিপ ক্লিন কিন্তু করতেই হয়। লাস্টবার বোধহয় পুজোর সময় এরকম দেয়াল টেয়াল পরিষ্কার করে আর কি ক্লিন করেছিলাম। আর তাছাড়া প্রত্যেক মাসে মাসে তো এমনি আমি ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করেই নিই। কিন্তু ভালোভাবে মানে পর্দাটা কাচা দিয়ে শুরু করে দেয়াল মোছা, এইগুলো বছরে একবারই হয়ে ওঠে না, মানে সব সময় না। তো গত বছর তো আমি আর তোমাদের দাদাভাই মিলে করেছিলাম। তো এবছর আর ওর সময় হচ্ছে না। হয়তো আবার কোনো দিন বাড়িতে যেদিন থাকবে সেদিন অন্য ঘরগুলো করব। আজকে আমাদের বেডরুমটা ভাবলাম আমি পরিষ্কার করে নিই। বাবা বাড়িতে নেই, তোমাদের দাদাভাইও নেই, আমি ফাঁকা বাড়িতে রয়েছি, একা রয়েছি। আর মানে আজকে মুড হলো, বলে না যখন উঠলো বাড়িতে কটক যায়, ইচ্ছা হলো আজকে এই ঘরটা পরিষ্কার করব। ঘুম থেকে উঠে এটা মাথায় ভূত চাপলো, তাই শুরু করে দিলাম কাজ। আর সকাল থেকে বললাম না, ভিডিও অফ করে না অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। অন করে যতটা না মানে তাড়াহুড়ো করে কাজ করা যায়, কিন্তু ভিডিও না চললে সেটা করা যায়, জানো তো। এই ফ্যান মোছা, এসি মোছা, দেয়াল টেয়াল মোছা সমস্ত কিছু করে নিয়েছি বললাম তো। আর এখন সব মানে একবার মোছার পরে দ্বিতীয়বার, সেকেন্ড টাইম ফিনিশিং করে মোছা হচ্ছে। শুকনো কাপড় দিয়ে যতই ধুলো মোছো, তাও কিন্তু একটা ধুলোর মানে দাগটা থেকে যায়। তো ধুলোর কাজটা আগে করে নিয়েছি, কারণ মাসি বললাম না ঘর ঝেড়ে মুছে যাবে, তারপরে ধুলো ধুলো করা যাবে না। ওই জন্য ফ্যান মোছা, বিছানা চাদর টাদর পাল্টানো সব করে নিয়েছি। মানে পাল্টানো বলতে তুলে নিয়েছি, এখনো পাততে হবে। পাতিনি কারণ এই যে এখনো মোছামুছিগুলো বাকি রয়েছে। আর এখন ভেজা ন্যাকড়া দিয়ে মুছছি, এর মধ্যে একটু শ্যাম্পু দিয়ে, মানে শ্যাম্পুর জল গুলে সেটা দিয়ে এখন একটু সমস্ত কিছু মুছে নিচ্ছি। পর্দার রডগুলোর থেকে শুরু করে জানলা, তারপরে এই খাটের না যে ডিজাইনগুলো থাকে মাথার দিকে, তারপরে নিচের দিকে ডিজাইনের খাজে খাজে দেখবে ধুলো ঢুকে যায়। সেগুলো ভালো করে না মুছলে না হয় না, মানে সাদা সাদা কেমন একটা ভাব থেকে যায়, ভালো লাগে না দেখতে। তো এই বছরে একবার করে এই ডিপ ক্লিনগুলো করা হয়, সেটাই করছি এখন। তবে একটু মানে আস্তে ধীরে সুস্থে করছি, যাতে ঘরটা নোংরা না হয়। যেহেতু ঘর মোছা হয়ে গেছে, এখন মোছা ঘরে আর নোংরা করব না। যদিও জল টল পড়বে না, কারণ মগে করে জল নিয়ে এসে আমি ওই বাইরেই রেখেছি, এই ঘরের বাইরে আর কি বেসিনের ওপরটায় রেখেছি। ওখান থেকেই জল চিপড়ে চিপড়ে নিয়ে আসছি, আর মানে একদম ভালো করে চিপড়ে তারপরে মুছছি। যেহেতু কাঠের জিনিস জল দিয়ে মোছা যায় না, তবে কি আমার না মানে শ্যাম্পুর জল দিয়ে মুছতে বেশ ভালো লাগে, আর দেখি খুব ভালো পরিষ্কার হয়।
কলিং দিয়ে আমার মনে হয় না অত পরিষ্কার হয়, ওই জন্য তাই দিয়েই সমস্ত কিছু আলমারি থেকে শুরু করে খাট জানলা সমস্ত কিছুই এই ভেজা ন্যাকড়া দিয়েই মুছলাম। আর ফুল স্পিডে ফ্যান চলছে, যে জলটা বসে যাবে, জং পড়ে যাবে, সেই সব ঝামেলা নেই। আর ওই বছরে একদিন মুছলে অত কিছু হয় না। আমি তো যখন ডিপ ক্লিন করি ধুলো ধুলো হয়ে যায় না সব জিনিসপত্র, আমি এই শ্যাম্পুর জল দিয়েই কিন্তু মুছে নিই। সার্ফের জলও দিতে পারো, তবে শ্যাম্পুটা দিলে বেশি ভালো হয়, শ্যাম্পুটা হার্ডই কম তো তাই। আর এখন সবথেকে বড় কাজ যেটা রয়েছে, এই দেয়ালগুলো সব এরকম ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে হবে। আমি কিন্তু বারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে ধুয়ে, মানে এই একটা রুমাল দিয়ে মুছছি তো, রুমালটাকে বারবার করে ধুয়ে ধুয়ে নিয়ে আসছি, নিয়ে এসে চেঞ্জ করে করে মুছি। নইলে একবার যে কোনো একটা জিনিস মোছার পরে সেটা কালো হয়ে যাচ্ছে, সেই জলটা এক মগ জল কালো হয়ে যাচ্ছে, আবার জল পাল্টে আনতে হচ্ছে। তো আর এইখানে যেহেতু দেয়ালটা একদম হালকা কালার, এখানে নোংরা জল দিয়ে মুছলে দাগ হয়ে যাবে। তো এই আমি না যতদূর হাত পাই ততদূর আমি মুছলাম। আর তাছাড়া এমনি ওই ওপর থেকে ঝাঁটা দিয়ে দিয়ে ঝেড়ে নিয়েছিলাম ওপরগুলো, মানে দেয়ালে যেগুলো ধুলো পড়েছে। আর যতদূর আমার হাত যায় চেয়ারে উঠে, আমি তো অত লম্বা না যে একেবারে দেয়ালের ওপরে অবধি হাত পেয়ে যাবো। তোমাদের দাদা ভাই থাকলে তাও একটু ভালো হতো, ওই ওপরেরগুলো হাত পেতো। তাও যাই হোক, ওপরের দিকে অতটা ঝুল নেই, মানে যতটা ছিল ঝেড়ে ফেলেছি। আর আজকে ঝুল ঝাড়ার ঝাড়ুটা আমার ভেঙে গেছে জানো, এই ঝাড়তে গিয়ে। ঝুল ঘরে ছিল না একটু, মানে আমি ঝেড়ে ঝেড়ে নিই তো সপ্তাহে সপ্তাহে, ঝুল ছিল না, ছিল হচ্ছে দেয়ালে ধুলো ধুলো পড়ে যায় যেগুলো, সেগুলোই ঝুল ঝাড়ু দিয়ে আমি ঝাড়ি, নইলে হাত পাই না তো, ওই কারণে। এখানেও দেখো চেয়ারের পরে উঠেছি, আমাদের ফটোতেই হাত পেয়েছি, আর বাকি ঘড়িটাই হাত পাচ্ছি না। পাশের আর একটা ফটো আছে, ওটাই হাত পেলাম না পুরোপুরিভাবে। আর ঘড়ির এই ঘন্টাটা নিচে ছিটকে পড়ে গেল, সেটাকে আবার পরে তুলে লাগিয়েছিলাম। তো এখন আর এই ফুলটাকে বললাম না কাচতে দিয়েছি, জবের থেকে কেনা হয়েছে এই ফুলের গোছাটা, একবারও কাচা হয়নি। ওই মানে ওই স্ট্যান্ডটায় যেটা ছিল, ফুলদানিটাই ছিল। তো এইবারই আর গত বছর কিনেছিলাম, এই বছর আর কি কাচতে নিলাম। এত ধুলো পড়ে গেছিলো না যে কি বল, ধুলো আর চুল, আমার মাথার চুল দেখে গোল গোল যেই বল টাইপের ফুলগুলো ছিল তার মধ্যে আটকে রয়েছে। সবাই কাঁচা ভেজানোর সময় এগুলো ঝেড়ে, ধুলোগুলো ঝেড়ে তারপরে সার্ফে চুবালাম। তো এখন সব ঘর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেওয়ার পরে বিছানাটা আরেকবার ঝেড়ে নিয়ে চাদরটা পেতে দিলাম। তো এখন ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, পুরোপুরি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বালিশগুলো রোদে দেওয়া আছে, পরে কভার পরিয়ে ঘরে আনবো, খাটে রাখবো। আর এই ফুলটাকে বাথরুমে রাখা আছে, স্নানের সময় কাচবো। এটার উপরে যে ফুলটা ছিল কাচা হয়ে গেলে তবে রাখবো। এমনি ঘর তো পরিষ্কার তো হয়ে গেল, এটাই অনেক। ঘর তো গুছিয়ে নিলাম, আর এখানে এই ঘরে বিছানার চাদরটা আর পর্দাগুলো সব সার্ফে চুপিয়ে দিলাম, আর ফুলটাও চুপিয়ে দিলাম। আর ভাত হয়ে গেছে, এখন সয়াবিনের তরকারিটা রান্না করব। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা সেই চা খেয়েছি কটার সময়, 10টার সময়, এখন 12টা, 12:30 বাজে। ভাত রান্না হয়ে গেছে আমার, ভাত বসিয়ে দিয়েছিলাম। এখন খাবো একটু রুটি আর কলা, কালকে মা দিয়ে দিয়েছিল, এই যে এর মধ্যে আছে। রুটিটাকে একটু সেঁকে নেব, ফ্রিজে রেখেছিলাম রুটি, ওই জন্য। চলো খেয়ে নিই, তারপর রান্না করে নিই। যে আমার ব্রেকফাস্ট, রুটি, তার সাথে একটু আখের গুড় আর কলা। আখের গুড়টা ছিল আমার ফ্রিজে, এখন এই যে সোয়াবিনের তরকারিটাকে কষাচ্ছি মশলা দিয়ে, আর উচ্ছে আলুর চচ্চড়ি করবো, কেটে রেখেছি। তরকারিটাই আগে করে নিলাম, কারণ কালকের মধ্যে যদি কারেন্ট অফ হয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে। তরকারিটা হয়ে থাকলে কোনো অসুবিধা নেই। আর এদিকে ভাতও হয়ে গেছে। আজকে বেশ সুন্দর কড়া রোদ আছে, তাড়াতাড়ি করে কেচে মেলে দিতে হবে। চাদর টাদর পর্দা অনেক উঁচু দিয়েছি তো, তাড়াতাড়ি করে কেচে রেখে শুকিয়ে যাবে। এখন সোয়াবিন আলুর তরকারিটাও হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে বসিয়েছি উচ্ছে আলু চচ্চড়ি, কালো জিরে ফোড়ন দিলাম, আর লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো। চচ্চড়ির মতন মাখা মাখা গা মাখা করে নামাবো। বাইরের জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, এত রোদের তাপ, জ্বলে যাবে, মানে শুকিয়ে গেছে অনেকক্ষণে শুকিয়ে গেছে। দেখো কি রোদের তাপ,
প্রচন্ড রোদ আজকে, প্রচন্ড রোদ। তুলে নিয়ে আসি এগুলো সব, আর কোল বালিশগুলো ভাবছি বাইরে দিয়ে আসি। মাথার বালিশগুলো তুলে, কোল বালিশটা ঘরে দেওয়া ছিল তো, মাথার বালিশগুলো ওই যে চেয়ারে করে বাইরে দিয়েছি। আমাদের উঠোনে তো এই তাঁবু পাতা থাকে, আর রোদে না দেখবে প্লাস্টিক জিনিসটা বেশি গরম হয়ে যায়। ফার্স্টে আমি খালি পায়ে নেমেছি, বাবা আমার পায়ের তলা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে একদম, এত গরম হয়ে রয়েছে তাঁবুটা। আর তাঁবুটা পেতে রাখি কেন বলো তো, ওই ঘাস জঙ্গল এগুলো যেন না হয়। দেখতে পাচ্ছ তো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের বাড়ির চারিপাশে পুরো সবুজ সবুজ হয়ে গেছে, পুরো ঘাস পাতা হয়ে আগাছা হয়ে। এই তো পরিষ্কার করাতে গিয়ে আমাদের মানে প্রচুর টাকা পয়সা নষ্ট হয়ে যায়, কারণ তোমাদের দাদা ভাইয়ের সময় নেই, আর আমার দ্বারা এসব সম্ভব না। ওই একটু তো তুলসী তলার ওখানে যে কটা হয় মাঝে সাঝে আমি তুলে নিই, কারণ ওখানে পুজো দিতে হয় তো তাই। আর এই ঘাস পরিষ্কার করতে মানে বর্ষাকালে তো 2-3 বার পরিষ্কার করতে হয়, পুজোর আগে আবার সব ঘাস তুলে ফেলতে হবে। আর ওই ঘাস মারা বিষ টিষ দেওয়া ওই ঝামেলা, আবার অন্য গাছ টাছ থাকে তো, ওই বিষ লাগলে আবার অন্য গাছ হবে না, মাটিটা অনুর্বর হয়ে যাবে, ওই জন্য বিষ দিতে চাই না, এমনি লোক দিয়ে তুলিয়ে ফেলি। আর তাঁবুটা থাকলে কি মাঝখানটা সেফটি থাকে, পুরো উঠোনের মাঝখানটায় আর ঘাস টাস জন্মায় না, মানে ঢাকা থাকে বলে মাটি তাই। আর ওই পাপোশটাকে আজকে একটু মানে ভিজে গেছিলো আর কি, বাথরুমের পাপোশটা, তাই ঘরের পাপোশটা বাইরে দিয়েছিলাম, বাইরেটা রোদে ছিল এতক্ষণ, তাই নিয়ে এসে এখানে দিলাম। আমি এদিকে ঘড়ি দেখছি আর রান্না করছি, যে 2টো বেজে যদি যায় তোমাদের দাদাভাই খেতে চলে আসবে সেইভাবে। ব্যাস সেই রান্নাটাও আমার কমপ্লিট। আচ্ছা আলু চচ্চড়ি হয়ে গেছে, এরকম একটু গামাখা নামিয়ে দেবো, বন্ধ করে দিই। রান্না তো হয়ে গেল, তোমাদের দাদাভাই খেতে আসবে 2টো বাজে, আর খেয়ে গেলে ওকে খেতে দিয়ে আমি যাবো স্নান করতে। চলো পরে দেখা হচ্ছে। এই যে এখন আমার কাঁচা কোচা কমপ্লিট, স্নান পুজো হয়ে গেছে, 3:30 বাজে। পর্দাগুলো তো প্রায় শুকিয়েও গেল, এতক্ষণ রোদ ছিল, হাওয়াও দিচ্ছিল বেশ সুন্দর, বিছানা চাদর পর্দা এগুলো সবই শুকিয়ে গেছিলো, মানে আজকে একদিনেই টানা রোদে না মানে শুকিয়ে গেছিলো সব। আর কাঁচা হয়ে গেছিলো, তাও আমার 2:30টার মধ্যে কেচে মেলে দিয়ে দিয়েছিলাম। আর এই স্নানের পরে নাইটিটা আর মেলতে ভুলে গেছিলাম, ওটা বাথরুমের মধ্যেই ছিল, এখন এই শুতে যাব তাই ভাবলাম মেলে দিই। আর ঘরের যেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কেচেছিলাম সেইগুলোও তো প্রায় শুকিয়ে গেছে, রোদের তাপ ছিল, রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। এপাশে একটা আমার জুতোর র্যাক রয়েছে বাইরে থাকে যেটা, সেটার মধ্যে রেখে দিয়েছিলাম, দেখছি অনেকটা শুকিয়ে গেছে। এখন ঘরে তুলে রাখি, কারণ এখন শুতে যাব তো, বাইরে থাকলে কেউ এসে যদি চুরি করে নিয়ে চলে যায়। এই যে ফুলগুলো কেচেছিলাম, এগুলো শুকিয়েই গেছে প্রায়, এইগুলো একটু একটু ভেজা আছে, স্পঞ্জ তো ওই জন্য একটু একটু ভেজা আছে, জল ঝরে গেছে, শুকিয়ে গেছে। তো এখানে একটু রেখে দিই জানলার উপরে, এই দিকটা রোদ আসছে, এখানে রাখা থাক, পরে গিয়ে ঘরে রাখবো। আর আমি এই যে পুজো দিয়ে এলাম, পুজো দেওয়া কমপ্লিট, এখন ভাত খাবো। খাওয়া দাওয়া করে নিই, বিকেলে আবার জন্মাষ্টমীর নিমন্ত্রণ রয়েছে, 2 জায়গায় নিমন্ত্রণ, দিদি ভাইদের বাড়িতে, সামনের বাড়ি দিদির বাড়িতে, আর আমার মামির বাড়িতে, ছোট বৌদি পুজো করে সেখানে যাব। তো চলো এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিই, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি জন্মাষ্টমীর আর নেমন্তন্ন, আর হচ্ছে আরেকটা কি পুজো জানো আজকে, না না কি পুজো জানো, লোকনাথ পুজো। জন্মাষ্টমীর নেমন্তন্ন আর লোকনাথ পুজোর নেমন্তন্ন, 2টো নেমন্তন্নই আছে, 2টোই যাচ্ছি এখন অ্যাটেন্ড করতে। তো চলো বেরিয়ে পড়ি। বাইরে এই দরজাটা আটকে রেখেই যাই। না কে করলো সব, মাম্পি দিন আর মাইমা? না ওই করতে আমি আবার এই শাড়ি রাখছিলাম মন্দিরে। মন্দিরে কোন কিছু আজকে আমাদের আশপাশে তিরুপতি না। হ্যাঁ বলছি কালকে মনসা পুজোর ইয়েতে যাও, তুমি মনসা পুজো দিতে। আমি বলেছিলাম দুধটা দিতে, আজকে বলেছি সকালে দিতে, আমার সব হয়ে গেছে, তারপরে দিয়ে দিই। প্রসাদ এসে নেবো, বাড়ি এসে নেবো, এখন তালা মারা হয়ে গেছে আর ইয়ে করবো। দুধ আর কি শরীর খাবার আসতে পারিনি, গোপালের মুটুক আর ওই মুটুকটা পড়াতে পারোনি, পেছনে রেখেছো, ভালো হয়েছে, ভালো লাগছে।
তো ফার্স্টে বাড়ি থেকে বেরিয়ে ওই দিদিভাইদের বাড়িতে গেলাম, আমাদের বাড়ির অপোজিটেই, অনেকেরদের বাড়ি আর কি। তো ওটা তো বাড়ির কাছে, ওখান থেকে আর প্রসাদ নিলাম না, কারণ ওখানে বসে খাবো না, মামির বাড়ি গিয়ে তো আবার প্রসাদ খেতে হবে। আর বাড়ির কাছে বাড়িতে এসেও নেওয়া যাবে এখনই, তাই আর নিলাম না। একটু ঠাকুর দর্শন করে নমস্কার করে বেরিয়ে আসলাম। তারপরে এই যে চলে এসেছি ছোটো বৌদির বাড়ি, মানে মামির বাড়ি আর কি। ছোটো বৌদি পুজো করে, তো এখানে এই যে গোপাল পুজো টুজো হয়ে গেছে, এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে, প্রসাদ সব মামির ঘরে। তো আমি একটু গোপাল ঠাকুরকে দেখতে আসলাম। কি সুন্দর দেখো, কিউট লাগছে সেজে গুজে, না কি ভাল লাগছে দেখতে। আর এই গোপালের বিছানাটা কি সুন্দর হয়েছে না, খাট বলে না সিংহাসন বলে, যাই হোক খুব সুন্দর লাগলো। তারপর এই যে দেখো মামি এক থালা ভরে আর কি প্রসাদ দিয়েছে, এতটা, তাও আমি সবই খেয়েছিলাম, শুধু তালের বড়া আর ওই যে লাড্ডু ছিল আমেরটি ছিল সেগুলো বাদ দিয়ে আর সব খেয়ে নিয়েছিলাম। দিয়েছিল আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য। ফ্রেন্ডস, এখন এই বাড়িতে রয়েছি, বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি, বাজে এখন সাড়ে 10টা বাজেনি, 10:25 বাজে, বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টির মধ্যে বাড়ি যেতে পারছি না, কমুক তারপরে বেরোবো। কালকে আবার মনসা পুজো আছে, মনসা পুজোর জন্য একটু ফল সরা টরা এগুলো কিনতে হবে। এই বৃষ্টিতে আর কী করে বাজারে যাব, না যেতে পারলে সকালবেলায় এনে দেবে তোমাদের দাদা ভাই। ইচ্ছা ছিল এই বাড়ি থেকে যাওয়ার সময় বাজার থেকে কিনে নিয়ে যাব। প্রসাদ খেয়ে এসেছি, দিদিভাইদের বাড়ি থেকে এখনো প্রসাদ নেওয়া হয়নি, বাড়ি গিয়ে নেব, নিয়ে তাই বাড়ি ঢুকবো, আর ওইটাই খেয়ে নেবো, প্রসাদ খেয়ে নেবো রাত্রেবেলা। ভাত টাত খাবো না রাতে কিছু, দেখি কখন বৃষ্টি কমে বাড়ি যাবো। তারপর এখন রাত প্রায় 11:30 বাজে, না 11:30 না হলেও 11টা বাজে। এই যে ঠাকুরের সব জিনিসপত্র নিলাম, শুধু ফলটা দুধটা বাদ রয়েছে, সেটা সকালে এনে দেবে তোমাদের দাদাভাই। আর সরা ধূপকাঠি মোমবাতি যা যা লাগে সমস্ত কিছু নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বৃষ্টি হয়ে রাস্তায় পুরো জল ভর্তি। পুকুর আছে আর মধ্যে জঙ্গলে এত জোরে চালাচ্ছে, আমি যাবো। ফ্রেন্ডস, এখন বাড়িতে চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বাজে। এখন যাচ্ছি ওই বাড়ি প্রসাদ নিয়ে আসি, নিয়ে এসে তারপর খেতে দেবো সবাইকে, মানে সবাইকে গিয়ে আমরা দুজন খাবো। চলো নিয়ে আসি। এই যে প্রসাদ নিয়ে আসলাম, খিচুড়ি প্রসাদ আছে, আর এখানে ফল, লুচি, পায়েস সমস্ত কিছু। আর এই কি বলে, জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া খাওয়া, খিচুড়ি খাও না, এটার মধ্যে নাও, খিচুড়ি খাও আর ইয়েগুলো খাও, এখান থেকে যা যা ফল সবজি, এই লুচি টুচি খাও, লুচি সুজি আছে এখানে, খাও। তো ফ্রেন্ডস, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন শোবো। আর সেই পর্দা লাগানো হয়নি, তো এইখানে এই চাদরটা দিয়ে রেখেছি, আর এই জানলাটা ফাঁকা, এখানেও একটা কিছু বিছানার এই চাদরটা দিয়ে রাখবো। কালকে সকালে পর্দাগুলো সব লাগাবো, শুকিয়ে গেছে সব জামা কাপড়, মানে পর্দাগুলো সব শুকিয়ে গেছে, বিছানার চাদরও শুকিয়ে গেছে, রোদ ছিল তো টানা, এখন আর ইচ্ছা করছে না পড়াতে। তো বাড়ি গেলাম, মা আবার দুটো নাইটি দিয়ে দিল, নতুন নাইটি পুজোর জন্য, আগের দিনও একটা দিয়েছে, আজকে দুটো দিল। পরে দেখাবো, এখন আর আমি এনার্জি নেই, কালকে দেখি সময় পেলে দেখাবো। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আমার আবার একটু জ্বর আসছে, এখন একটু ওষুধ খাবো ভাবছি। চলো যাই হোক, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।